This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আরো একবার আপনাকে স্বাগত। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। শুরুতেই দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতির খবরে নজর রাখবো। মেদিনীপুর, হাওড়া, হুগলির মতন দক্ষিণবঙ্গের একাধিক জেলা এখনো বন্যার কবল থেকে মুক্তি পায়নি। আর এর মধ্যেই গঙ্গার ভাঙনে ত্রাহি রব মুর্শিদাবাদের শামশেরগঞ্জে ভয়াবহ ভাঙনের কবলে প্রতাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের লোহাপুর গ্রাম। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। ভাঙনের গ্রাসে কয়েকশো মিটার জমি। ভাঙন শুরু হতেই গ্রাম ছেড়ে অন্য কোনো নিরাপদ আস্তানার খোঁজে দিশেহারা কয়েকশো পরিবার। বিপদ সীমার ওপর দিয়ে বইছে গঙ্গা। লাল সতর্কতা জারি রয়েছে শামশেরগঞ্জ সহ একাধিক গঙ্গা লাগোয়া এলাকায়। আপনাদের যে ছবি দেখাচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শামশেরগঞ্জের ছবি। যেমনটা আপনাদের বললাম, কয়েকশো পরিবার তারা নিরাপদ আস্তানার খোঁজে এই মুহূর্তে দিশেহারা অবস্থায় রয়েছেন। বিপদ সীমার ওপর দিয়ে বইছে গঙ্গা। লাল সতর্কতা জারি রয়েছে শামশেরগঞ্জ সহ একাধিক গঙ্গা লাগোয়া এলাকায়। আপনারা জানেন দক্ষিণবঙ্গের একাধিক জেলা এই মুহূর্তে বন্যা কবলিত। তার মধ্যেই শামশেরগঞ্জে ভয়াবহ ভাঙনের ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে। গঙ্গার ভাঙনে যেখানে ত্রাহি রব ছাড়ছেন সাধারণ মানুষ। আমার সহকর্মী কৌশিক রয়েছেন, সরাসরি কৌশিকের সঙ্গে কথা বলে জানবো। কৌশিক, এই মুহূর্তে শামশেরগঞ্জে যে ভাঙনের ছবিটা সেটা যদি আরো একবার তুলে ধরো। দেখো দীপ, তোমাকে দেখায় যে গঙ্গার যে শামশেরগঞ্জে ভাঙন, এই মুহূর্তে কিন্তু বিপদ সীমার ঊর্ধ্বে বইছে জল। এবং এই লোহরপুর গ্রাম এর আগেও কিন্তু ভাঙন হয়েছে এবং গতকাল থেকে আবার ভাঙতে শুরু করেছে। ফলে এলাকার মানুষজন কিন্তু একটা আতঙ্কে ভুগছেন এবং যাদের বাড়িঘর অনেকটা নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব সেই পরিকল্পনা করছে। দেখছো তুমি, আমার ক্যামেরাম্যানকে বলবো যে সেই সব বাড়িঘর কিন্তু তারা ভেঙে অন্যত্র সরানোর চেষ্টা করছে। তবে এখনও পর্যন্ত কিন্তু সেইভাবে প্রশাসনিক আশ্বাস পাওয়া যায়নি এবং এই ভাঙন কিন্তু আজকের সমস্যা নয়। এবং গতকাল থেকে চলতি মৌসুমে বৃষ্টির কারণে কিন্তু গতকাল থেকে বাড়তি জল ছাড়া হয়েছে ফারাক্কার ব্যারেজ থেকে এবং আপ এবং ডাউন স্ট্রিমে কিন্তু এই মুহূর্তে যে পরিমাণ জল ছাড়া হয়েছে তাতে কিন্তু লাল সতর্কতা জারি করা হয়েছে ফারাক্কা, শামশেরগঞ্জ, লালগোলা এইসব এলাকায়। এই ভাঙন কবলিত এলাকায় স্থানীয় বিধায়ক এসছেন। যে এই ভাঙন প্রতি বছরই হয়ে থাকে এবং গতকাল থেকে আবার শুরু হয়েছে, কোনো ব্যবস্থা গ্রহণ করেছেন? দেখুন, আমাদের যে শামশেরগঞ্জ যে জায়গাটা ফারাক্কা ব্যারেজ থেকে 15 কিলোমিটার দূরে, আর আমাদের এই শামশেরগঞ্জ বিধানসভায় 9 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন চলছে এবং একটা জায়গায় স্থায়ী নয়। প্রতি বছর ভাঙনের জায়গা চেঞ্জ হচ্ছে, প্রতি বছর ভাঙনের জায়গা চেঞ্জ হচ্ছে। আজকে এখানে তো কাল আবার দেখছি 1 মাস পর অন্য জায়গায়। আমরা ভাঙন প্রতিরোধের চেষ্টা করছি, কিন্তু যেহেতু প্লেস চেঞ্জ হচ্ছে, জায়গা চেঞ্জ হচ্ছে, সেটা কঠিন হয়ে যাচ্ছে। 9 কিলোমিটার এলাকা জুড়েই ভাঙনটা চলছে। স্থানীয় মানুষজন বলছে পাথর দিলে। শুনুন আগে, তো আমাদের এই 9 কিলোমিটার এলাকা জুড়ে যে ভাঙন চলছে, এটা আগে ফারাক্কা ব্যারেজ দেখতো। 2005 সালে এটা ফারাক্কা ব্যারেজের এখতিয়ারে ছিল, মানে রক্ষণাবেক্ষণ, ভাঙন সমস্ত কিছুটাই। হঠাৎ করে 2017 সালে এটাকে ওই 17 কিলোমিটারের মধ্যে রাখা, আপ ডাউন এবং 19 কিলোমিটার ডাউন এবং আপে। স্বাভাবিকভাবেই এটা বাদ হয়ে যায়। রক্ষণাবেক্ষণ ওদের হাত থেকে রাজ্য সরকারকে না জানিয়ে। এবং 2020 সাল থেকে ভাঙন হয়েছে। যে এলাকাগুলোতে ভাঙন হয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু ভাঙনের কাজ হয়েছে এবং আমাদের এখানে রানিং ওয়ার্ক আছে। রানিং ওয়ার্ক এই জায়গাটাই যেটা দেখছেন ভাঙন এলাকা, এখানে কিন্তু কাজ চালু ছিল। দুর্ভাগ্য, বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ তোমাকে কৌশিক। কৌশিক, এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছিল শামশেরগঞ্জে ভয়াবহ ভাঙনের মুখে পড়েছেন কয়েকশো পরিবার এবং তারা সেখান থেকে একটা নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য এই মুহূর্তে চেষ্টা করছেন। অনেক ধন্যবাদ কৌশিক।